হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের পঞ্চত্রিংশতি অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের বনগমনে গোপীদের বিরহ গীতি শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বলেন, ভগবান কৃষ্ণ যখন বনে গমন করতেন তখন কৃষ্ণানুগত চিত্তা গোপীগণ তার লীলা গান করে দুঃখের সঙ্গে তাদের দিন অতিবাহিত করতেন। গোপীগণ বললেন, মুকুন্দ যখন তার বাম কপল বাম বাহুমূলে বিন্যস্ত করে ওষ্ঠে বংশী স্থাপন ও কোমল অঙ্গুলি দ্বারা সিদ্ধ সকল ধারণ করে রুজুগোল সঞ্চালিত করে তা ধ্বনিত করেন, তখন নিজ নিজ পত্রের সঙ্গে গগন বিহারিণী সিদ্ধ বনিতাগণও বিস্মিত হয়ে যান। তারা তা শ্রবণ করে কাম পরবশ চিত্ত হয়ে নিজেদের কটিবস্ত্র স্খলিত হলেও তা অবগত না হওয়াতে লজ্জিতা হলেন। হে অবলাগণ, আরো আশ্চর্য বিষয় শ্রবণ করো। এই নন্দনন্দন, যিনি আত্মজনের আনন্দদাতা, তার বক্ষস্থলে স্থির বিদ্যুৎকে বহন করেন আর তার হাস্য রত্নহার তুল্য। তিনি যখন বেণুবাদন করেন, ব্রজের বিষ, হরিণ, ধেনুগণ বিভিন্ন দল বহু দূরতে সেই বংশী শোভন করে মোহিত হয়ে কর্ণ উত্তোলিত করে। তাদের মুখের খাদ্য চর্বণ বন্ধ করে যেন নৃত্য কিংবা চিত্রপথ অবস্থান করতে থাকে। হে গোপীগণ, তোমরা আরো শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণ যখন ময়ূরপুচ্ছ ধারণ করেন, গৌরিকাদি ধাতু ও পল্লব দ্বারা শোভিত হয়ে মল্লগণের অনুকরণ করেন এবং বলরাম ও অন্যান্য গোপালকদের সঙ্গে বেণুবাদন করে ধেনুগণকে আহ্বান করেন, তখন নদীগুলিও আবির্ভূত হয়ে পবনবাহিত তার চরণ কমল রেণুলাভের আকাঙ্ক্ষায় সাগ্র হয়ে নিবৃত্ত গতি হয়ে অবস্থান করে। কিন্তু আমাদের মতো তারাও অল্প পুণ্যা, তাই কম্পিত করে তারা অপেক্ষা করে। নিরন্তর তার বীর্যবত্তার মহিমা কীর্তনকারী সখাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বনে গমন করেন, আর এইভাবে তিনি পরমেশ্বর ভগবানের মতো আবির্ভূত হয়ে তার অনন্ত ঐশ্বর্য সমূহ প্রকাশ করেন। ধেনুগণ যখন গিরিতটে বিচরণ করে, তখন তার বংশীধ্বনির মাধ্যমে তিনি তাদের আহ্বান করেন। তখন কুশফলপূর্ণ ভারাবনত শাখাযুক্ত বনলতা ও তরু সকল নিজেদের মধ্যে যেন প্রকাশমান শ্রী বিষ্ণুকে ব্যক্ত করে প্রেম পুলকিত গাত্রে মধুধারা বর্ষণ করে। সুদর্শন পুরুষগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই কৃষ্ণ যখন বনমালাস্থিত দিব্যগন্ধ তুলসীর মধুমত্ত ভ্রমরসমূহের অনুকূল উচ্চগীত সাদরে গ্রহণ করে স্বীয় আদরে বংশী সংযুক্ত করে তা বাদন করেন, তখন ওই সুমধুর বংশীগীত শ্রবণেও চিত্তচিত্ত হয়ে সরোবরস্থিত সারস অংশ প্রভৃতি বিহঙ্গগণ যেখানে আগমন করে, তারা একাগ্রচিত্তে নিবিড় নয়ন ও মৌনভাব অবলম্বন করে তার নিকট উপবেশন করে। হে ব্রজদেবীগণ, ভগবান শ্রীকৃষ্ণ যখন কিরাচ্ছলে তার চূড়ায় একটি ফুলমালা পরিধান করে বলদেবের সঙ্গে পর্বতের তটভাগে লীলাবিলাস করেন, তখন তার বংশীর সকল নাদ ধ্বনিত করতে করতে সমগ্র জগৎকে তিনি আনন্দময় করে তোলেন। সে সময় নিকটস্থ মেঘরাশি মহান ব্যক্তিত্বকে অতিক্রমণ সংখ্যায় অতি মৃদুভাবে গর্জন করতে সঙ্গত করতে থাকে। মেঘরাশি তাদের প্রিয় শহীদ কৃষ্ণের ওপর কুশবর্ষণ করতে থাকে, আর ছত্রের মতো তারা ছায়া দান করে। হে পূর্ণবতী মা যশোদা, বিভিন্ন গোপ ক্রীড়ায় নিপুণ তোমার তনয় বেণুবাদনের অনেক নতুন স্বরলাপের উদ্ভাবন করেছে। সে যখন অধরবিম্বে বংশী সংযোগ করে বৈচিত্র্যময় সুরলহরীর ঐকতান প্রকাশ করে, তখন ব্রহ্মা, শিব, ইন্দ্র প্রমুখ দেবগণও সেই ধ্বনি শ্রবণ করে বিহ্বল হয়ে পড়ে। যদিও তারা বিদ্যজন, কিন্তু তারা সেই স্বরালাপের তত্ত্ব নির্ণয় করতে পারেন না, আর তাই তারা তাদের মস্তক ও হৃদয় অবনত করেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বজ্র, অঙ্কুশ ও পদ্মচিহ্ন যুক্ত নিজ পাদপদ্ম দ্বারা কাবিদের পুরাক্রমণজনিত বজ্রভূমির বেদনার উপশম করে বেণুবাদন সহকারে গজেন্দ্র মন্থরভাবে গমন করে, তখন তার সহবিরাজ দৃষ্টিপাতে আমরা সখীরা কাম দ্বারা তাড়িত হওয়ায় বৃক্ষের মতো জলাদশা প্রাপ্ত হয়ে জানতেও পারি না যে আমাদের কেশ ও বসন স্খলিত হয়েছে। কৃষ্ণ এখন কোথাও দাঁড়িয়ে গ্রথিত মণিবালায় তার গাভিতের গণনা করছেন। তিনি তার অতিশয় প্রিয় গন্ধযুক্ত তুলসী মঞ্জুরির মালা পরিধান করে তার কোনো প্রিয় গোপবালকের স্কন্ধে ভুজভার অর্পণ করে বেণুবাদন করলে তা কৃষ্ণসার হরিণ পত্নীদের আকর্ষণ করে, আর তারা গোপীদের মতোই গৃহাবিলাস পরিত্যাগ করে গুণসাগর ভগবান শ্রীকৃষ্ণ স্বামীকে উপবেশন করে। হে শুদ্ধশীলে যশোদা, তোমার প্রিয় বৎস নন্দনন্দন কুন্দ কুসুম মাল্যে তার আনন্দময় শোভাবর্তন করে গোপ ও গোধন সমূহ সঙ্গে প্রণয়গণের হর্ষ উৎপাদন করতে করতে যমুনা তটে বিদায় করছে। বিন্দুমন্দ বায়ু, চন্দন, সৌরভ দ্বারা তাকে সম্মান জ্ঞাপন করছে, আর বিভিন্ন উপদেবতাগণ চতুর্দিকে দণ্ডায়মান হয়ে তাদের গীত বাদ্য ও শ্রদ্ধার গেয়ে তার স্তুতি নিবেদন করছে। ব্রজের গোসমূহের প্রতি পরম প্রীতিপাশত ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত উত্তোলন করেছিলেন। দিনের শেষে তার গোসমূহকে একত্রিত করে তিনি বেণুবাদন করেন, আর যখন পথের তারে দণ্ডায়মান উন্নত দেবগণ তার পাদপদ্মদয়ে আরাধনা করেন, তার সহচরগণ গোপালকগণ তার মহিমা কীর্তন করে থাকে। বকুরুত্থিত ধূলিকণায় তার মালা ধূসরিত হয়, আর তার পরিশ্রান্তজনিত বর্ধিত সৌন্দর্য সকলের কাছেই হয় নয়নের উৎসব স্বরূপ। মা যশোদার জঠর হতে উদিত কৃষ্ণচন্দ্র তার সুহৃদগণের বাসনা পূরণ করতে বিশেষভাবে আগ্রহী। সুহৃদগণের সম্মান প্রদাতা ঈষৎ মঠ বিঘূর্ণিত নয়ন যার,
তিনি ফুলমালা পরিহিত এবং তার সুবর্ণ কুণ্ডল শোভায় সুকোমল গণ্ডদেশ বিভূষিত করে বদর ফল তুল্য পাণ্ডুবর্ণ মুখমণ্ডলে রাত্রির অধীশ্বর চন্দ্রের মতো প্রসন্ন বদনে ও গজেন্দ্র গতিতে দিনের তাপ হতে বজ্রের গাভীদের উদ্ধার করে তিনি কৃষ্ণ সায়ংকালে প্রত্যাবর্তন করেন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজেন, এইভাবে বৃন্দাবনের রমণীগণ দিবসকালে অবিরাম কৃষ্ণলীলা গান করে আনন্দ লাভ করতেন, আর তাদের চেতনা ও মন তার প্রতি মগ্ন হয়ে মহোৎসবে পূর্ণ থাকত। ইতি শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের কৃষ্ণের বনগমনে গোপীদের বিরহগীতি নামক পঞ্চত্রিংশতি অধ্যায়ে কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবৃন্দ গীত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।